আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমা। আমি অশোকনগর থেকে বলছি। আমার নতুন ব্লগে এবং ফার্স্ট ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আশা করি বন্ধুরা তোমরাও ভালো আছো। তো ফার্স্ট ব্লগ জানি না কেমন হবে। যদি আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও ভালো লেগে যায় তো অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো। এবং তোমরা যদি আমার পাশে থাকতে চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো নতুন ব্লগ যেহেতু, তো সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ব্লগটা দেখো আর আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর আজকে আমি প্রথম বলবো, আমার পরিচয় দেব। আমার নাম তো আমি বললামই যে আমি সালমা, আর আমি থাকি অশোকনগর শহরে। অশোকনগর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা ছোট্ট শহর, সেখানেই আমি থাকি। আমার শ্বশুর বাড়ি এবং আমার বাপের বাড়ি হচ্ছে নৈহাটিতে। আর আমার ফ্যামিলি, আমার পরিবার হচ্ছে আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে, একমাত্র ছেলে আছে, যাদেরকে তোমরা পরবর্তীকালে ব্লগে দেখতে পারবে। যদি আমার পাশে থাকো নিশ্চয়ই আমার ব্লগে সবাইকেই দেখতে পারবে। আর আমি হচ্ছে হাউসওয়াইফ, প্লাস সঙ্গে একটা ছোট্ট চাকরি করি। সেটা আমাদেরই অশোকনগর কল্যাণগড় পৌরসভাতে আমি জব করি। ছোট্ট একটা জব, বলবো না খুব বড় জব করি, তো ছোট্ট একটা করি। আর সর্বপ্রথম আমার পরিচয় হচ্ছে আমি একজন সিম্পল হাউসওয়াইফ, সাধারণ গৃহবধূ, মধ্যবিত্ত ঘরের গৃহবধূ। তো আজকের আমার ব্লগটা আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই প্লিজ আমার ব্লগটা দেখো এবং সঙ্গে থেকো, আমার পাশে থেকো। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন 6টা বেজে গেছে। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর এখন যেহেতু বাবাইয়ের মর্নিং ক্লাস চলছে, মানে 30 তারিখ পর্যন্ত বাবাইয়ের মর্নিং ক্লাস চলবে, তো তার জন্য ওকে তাড়াতাড়ি করে, অলরেডি আমি দেরি করে উঠেছি, তো তাড়াতাড়ি করে ওকে আমি রেডি করলাম। রেডি করে খাইয়ে দাইয়ে ওকে আগে স্কুলে পাঠালাম। তারপরে তো তোমরা দেখতেই পেলে আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটা মোছামুছি করলাম, গ্যাস মুছলাম, উঠোনটা ঝাড় দিলাম, সব কিছু করলাম। আর এই যে এই ঘরটা আমি পরিষ্কার করছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা চৌকি আছে, একটা টেবিল আছে, কিন্তু এই ঘরটায় না কেউ থাকে না। আসলে এই ঘরটা আমাদের তৈরি করা হয়েছে কাজের ঘর, মানে আমাদের তোমাদের দাদা ভাই হচ্ছে ব্যবসা করে, তো ব্যবসার জন্য এই ঘরটা করেছে কাজের ঘর। সেটা হচ্ছে ইলেকট্রনিক্সের বিজনেস আছে, টিভি এসব সারাই করে। তারপরে আমি ঘরদোরটা পরিষ্কার করে মুছে নিলাম। এই ঘরটা আমি রেগুলারই মুছি, এখনও কাজ শুরু করেনি। আর চৌকিটা পাতা হয়েছে কারণ আমার ননদের অপারেশন হয়েছিল, তো উনি এসেছিলেন, যেহেতু আমাদের আর কোনো ঘর নেই, তো ওখানে ছিল বলে ওর জন্য চৌকিটা পাতা আছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের দুটো জামা কাপড় ছিল, সেটা আমি বালতিতে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে আমি এখন থালা বাসনগুলো সব মেজে নেব। তো এখানে আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর অনেকটাই থালা বাসন ছিল, তো মাজতে মাজতে অনেকটাই লেট হয়ে গেল। আর তার মধ্যে এসে পড়েছিল বৃষ্টি, তো বৃষ্টিতে একটু ভিজলাম। ভেজার পরে তো ভাবলাম যে গোসলটা করে নিই, তো গোসলটাও করে নিলাম। করে নিয়ে তারপরে থালা বাসনগুলো নিয়ে এসে আমি এখানে এক এক করে থালা বাসনগুলো সব গুছিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই শুয়েছিল, দাদাভাই তো উঠে পড়লো। তারপরে বিছানাটা ঠিকঠাক করলাম, মশারি খাটানো ছিল সেগুলোও তুললাম। তো সব কিছু তার ক্যামেরা বন্দি করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বিছানাটা গুছিয়ে ফ্রেশ করে এখন আমি চলে এলাম রান্নার কাছে। তো কালকে আমার ননদ মানে দিদিরা শাক দিয়েছিল, কলমি শাক, তো সেই কলমি শাকটাই আমি এখন বাছা কোটা করে নিচ্ছি। আর এই কলমি শাকটা করব আমি ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ভাজা করব না। তো তার জন্য এখানে আমি ওভেনের মধ্যে বসিয়ে নিয়েছি হচ্ছে কড়া, তার মধ্যে তেল দিলাম আর একটু জিরের ফোড়ন দিলাম। তো আমাদের বাড়িতে সবাই জিরের ফোড়ন খেতে একটু বেশিই পছন্দ করে, তো তার জন্য জিরের ফোড়নটা দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম। তারপরে ওই চিংড়ি মাছগুলো ছিল ভাজা, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এখন নুন, হলুদ, লঙ্কা, জিরে, যে মশলাগুলো সম্ভবত আমরা দিই সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে আমি এখন কলমি শাকটা দিয়ে দিলাম। তো একদিকে কলমি শাকটা হচ্ছে, তো ভাবলাম আরেক দিকে একটু ডাল বসাই, মুগের ডাল। আর আমার ছেলে মানে তোমাদের বাবাই, ও হচ্ছে ডাল ছাড়া একদম ভাত খেতে পারে না। তো একদিন মসুর ডাল, একদিন মুগ ডাল, এরকম করতেই হয়।
তো ডালের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম লবণ আর একটা তেজপাতা দিয়ে ডালের প্রেসার কুকারটা এখন আমি আটকিয়ে দেবো। তাহলে ওদিকটা ডাল হচ্ছে আর এদিকটা কলমি শাক হচ্ছে। আমি ডিমগুলো ততক্ষণে নুন হলুদ লঙ্কা মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো ডালটা হয়েও গেছিলো। আর এখানে হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছি। আর এই মশলার মধ্যে আমি ওই যে ডিমগুলো মাখিয়ে রেখেছিলাম সেই ডিমের ঝোলটা করে নেব। আর করব হচ্ছে লোটে মাছ করব, কারণ আব্বা মানে আমার শ্বশুর মশাই উনি হচ্ছেন লোটে মাছ খান না, তো তার জন্য ডিম ঝোল করব। তো এখানে লোটে মাছটাও করে নিচ্ছি। তো আমার রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে ভাত ডাল ডিম কষা, একটা ডিম বাবাই খেয়েছে, বাবাইয়ের আব্বু খেয়ে নিয়েছে সকালবেলা, মানে কলমি শাক আর লোটে মাছ। তো এখন আমার রান্নাবান্না সব কিছু কাজ কমপ্লিট। আমি এখন রেডি হয়ে গেছি, আমি অফিস যাব বলে, মানে কাজে যাব বলে, কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এখন বেরিয়েও পড়ব।